স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়টির ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। হাফগণিত 4 = 2। ক. জড় পদার্থের উদাহরণ কুকুর না ইট? সঠিক উত্তর হবে ইট। খ. ইঁদুর না কাঠবেড়ালি 4টি পায়ে দৌড়ায়? সঠিক উত্তর হবে ইঁদুর। গ. আরশোলার শিরদাঁড়া আছে না নেই? সঠিক উত্তর হবে নেই। ঘ. দানাশস্য জাতীয় খাদ্য তরমুজ না ছাতু? সঠিক উত্তর হবে ছাতু। 2. শূন্যস্থানে বাক্স থেকে উপযুক্ত শব্দ বসাও। হাফগণিত 4 = 2। অর্থাৎ নিচে দেখো তোমাদের কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো ক. ঝাউ পাইন গাছ দেখা যায় ড্যাশদের পাহাড়ে। তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দন্তন্য রয়েকে তালবেশ্য নরেশদের পাহাড়ে। খ. ব্যাঙের খাবার হলো ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো পয়কার কয়াকার ময়াকার ক ডায়বিন্ড পোকামাকড়। গ. বই খাতা রাখতে ড্যাশ লাগে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বর্গীয় জয়াকার উন্তস্থ গয়াকার জায়গা। ঘ. শরীরের ড্যাশ অনুযায়ী খাবার খেতে হয়। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো চয়াকার হয়হস্যই দয়াকার চাহিদা। 3. সঠিক উত্তরে টিক চিহ্ন এবং ভুল বাক্যে কাটা চিহ্ন বসাও। হাফগণিত 4 = 2। অর্থাৎ বাক্যটি ঠিক হলে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং ভুল হলে ক্রস চিহ্ন। প্রথমে রয়েছে দেখো কয়েকটা কেঁচো মাটির নিচে থাকে, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। খ. বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকায় তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ক্রস চিহ্ন বসাবো। গ. প্রাণী বেঁচে থাকার জন্য নাইট্রোজেনের প্রয়োজন, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ক্রস চিহ্ন বসাবো। ঘ. ফুসফুসের সাহায্যে শরীরের অক্সিজেন গ্রহণ করি, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 গণিত 4 = 4। ক. জীবকে আমরা কী কী রূপে দেখি? উত্তর প্রাণী ও উদ্ভিদ রূপে দেখি। খ. ইতু মাছেদের কি খাইয়েছিল? উত্তর পিঁপড়ের ডিম খাইয়েছিল। গ. শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর কেঁচো ও ফড়িং। ঘ. বাটখারা দিয়ে কি মাপা হয়? উত্তর বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। ইঙ. উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে? উত্তর উদ্ভিদ খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে। চ. বস্তু ও পদার্থ কাকে বলে উদাহরণ দাও। উত্তর আমাদের চারপাশে যেসব জিনিস দেখতে পাই তাকে বস্তু বলে। বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে, যেমন পেরেক বস্তু আর লোহা পদার্থ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।